আমি দিয়ে দেবো 2 চামচ একদম আমার ঘরের তৈরি ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেবো এখানে আমি 1 বাটি সুজি। গ্যাসটা মিডিয়ামে রেখে সুজিটা এবার আমি হালকা করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট সুজিটাকে আমি ভেজে নিলাম। সাদা তেল, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষে ফোড়ন। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখানে আমি মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এতে আদা কুচি, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো কারি পাতাটা। এরপর আমি একটা মিডিয়াম সাইজে আলু কুচিয়ে নিয়েছিলাম, আলুটা দিয়ে দেবো। দুটো নিয়েছি গাজর কুচি, এটাও দিয়ে দেবো। নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি, এটাও দিয়ে দেবো। কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সবটাই দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো হলুদ। একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসটা একদম লোতে রেখে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি একটু ভাজা ভাজা করবো। হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো কতগুলো মটরটা আমি স্টক করে রেখেছিলাম। নাড়াচাড়া করে দিয়ে দেবো সুজিটা, এই যে ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। সবজি ভাজার সময় তো নুন দিয়েছিলাম, এবার সুজিটা দিয়ে আরেকটু দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। 1 বাটি সুজি নিয়েছিলাম, এখানে গলা বাটি জল আমি ফুটিয়ে নিয়েছি। এই ফোটানো জলটা আস্তে আস্তে করে দেবো। সবগুলো একবারে দিলে সুজিটা দলা পেকে যাবে, তাহলে ঝরঝরে হবে না। একবার দিলাম, নাড়াচাড়া করবো, আরেকবার দেবো, আবার একটু নাড়াচাড়া করবো। ভেজে রাখা বাদামটা সবার শেষে দিলাম, কেন এটা তো ভেজেই রাখা ছিল, ওই জন্য সবার শেষে বাদামটা দিয়ে দিলাম। যেহেতু সুজির উপমা, এই জন্য দিয়ে দেবো একটু মিষ্টি। একটা একদম লো ফ্লেমে রেখে একদম ভাজা ভাজা করবো। গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। একদম ঝরঝরে হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমার সুজির উপমাটা একদম রেডি হয়ে গেছে।